মধ্যে মধ্যে বিচারে যা ঘুষো খাও না। ওই সেই নেই খারাও এনে কি হয় নাই না মোহন কাকা ওম বিনুসেন কে আবরো মিজানো বকা নৌসেন তুমি বুঝবে না তুমি না খারাও আমি আইতাছি। এই ধরো তোমার 12 হইছে 50 টাকা ব্যাগ মিলে তোমার 500 টাকা দিলে। 500 তো দিলে কিন্তু আর 200 মান টাকা বাড়িয়ে দিলে ভালো হইতো। হেই খালি 200 কে তুমি ঠিকঠাক মতো কাম করো গেতের কালা খুশি হয়ে তোমারে বেশি করে দেয়রি। ও বুঝছি তাহলে তোমরা যাও আমার কাম আমি ঠিকঠাক মতন করুমনি। ও বোতল থাকো। আচ্ছা তোমার ওই নম্বরে কি হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তাহলে আমি জায়গা মতন যাই বই থাকি গে। হ্যাঁ যাও কাকা ওই অন্য যাই যাবি তো কিন্তু তুই অন্য কি বেসাল বললি আমার ফাঁকে থিয়া তুই কি বেটার চিনস কে চিনা না বুকে না চিনলে কি মানুষের নাকি কথা কোন জানা খালি চিনলে কোন যায়। আচ্ছা বুঝলাম তাতে তুই বেটার নয় কি বেসাল বললি আমি যা পেছাল পারছি ওটা আমি বুঝুমনি তোমার হুনার দরকার নাই। কি কথা বস তুই দরকার থাকবো না কে তোমার হুনার নেবো না আমি তোমার জাম্বো করে কমো হ্যাম্বো করে করবা অ্যাসিস্ট্যান্টের নাগাল থাকবা আর ন যায়। হবনু মোবাইল আছে না বগড়ে হ্যাঁ আছে Tiling tiling pom pom tiling 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 pom pom দাদা কোন যাস খারা খালাও কইতাছি কোনে দামু আমি আমার কামে গেতাছি। তোর কামে মানে তোর আবার কি কাম? কে আমার কাম জানো না আমি হালা দিন খেলামু আর গুলুমু। হাই হাই রে এত বড় হইলি তাও এই ছোট বলার নাগাল খেলা বাদ দিলি না। আমি বড় হয়েছি না মাত্র 25 বছর বয়সে আমি বড় হয়ে গেছি গে। হাই হাই রে এই গাদারে যে আমার ঘরে কেড়ে দিছে আল্লাহ একমাত্র আল্লাহই জানে। আচ্ছা আব্বা কৌতে আলু কে থেকে হয়? কে তিকাও বাবর আলুর পিছন বললো আলু হয়। তেলে আব্বা কৌতে পেঁয়াজ কোন থেকে হয়? আবার কি কয় পেঁয়াজের পিছন বললো পেঁয়াজ হয়। তেলে এখন তুমি তি কৌতে আব্বা গাদা কোন থেকে হয়? কে আব্বা এটা কই হারলা না গাদাল বিচনে থেকে গাদা হয়। ও তার বেলা তো একবার টপর টপর চাপা করা আর বেহানা যে নদীর পারে ছাগলটা বেঁধে দিতেছি খবর নিছিলি? আমি কিনা কল বলতাম কে ছাগল পালে পাগলে তুমি ছাগল পালো তুমি খবর দাও গা। হাই রে শালার পুলাভান রে ইগিনা পুলান মানুষের ঘরে হয় না জমেলা মরিয়া গেছে এই ঝামেলা আমার ঘরে থুয়ে গেছে। দেহ আব্বা কথার কথা কিন্তু মাল কথা কইবে না আং মা তো তোমার জ্বালাই মরছে আং মাল যে সুমকা বেমাল হইছাল হিসুমকা কি তুমি চিকিৎসা করছো আং মা থেকে না তোমার কাছে পয়সা বল হইছাল। তুই গন্ধ যাচ্ছে সেই বেহানা নদীর পারে ছাগলটা বেঁধে দিতেছি কোন হালাবান আছে আর রোহিত কি দুই একটা উঠছে যা তুই গন্ধ যা। হাতা কথা কইছি আলসিবি নাকছে। দেখছ না দুইটা একটা হয়ে ধরছে না ছাগলটা পেয়েছি কি অবস্থা হয়ে গেছে। আরে বল তুই কি মন করা ধরলি আমার কিন্তু সেই ডর করতেছে। কাকা তুমি হুদা ডরিতেছ ডরার তো কোনো কারণ দেখতেছি না আমি থাকতে তোমার কি আর চিন্তা? তুই আসো দেখে তো বেশি চিন্তা কারণ তোর নিকে উল্টো পাল্টা কিছু করবার যদি এই বয়সে মানুষ হাতে মার খায় তাহলে মান সম্মানে কিছু থাকবো। কাকা তুমি এত ডরো না তোমার আমার কাকা পরিচয় দিতে শরম করতেছে কারণ আরে বলার কাকা এত ডরে না এটা একটা কথা। কম সাহসালা মানুষটা কে তো নিউজ টিউজ দেওয়াস না তোর নাগালে কিনা কাম করবার যায় কত মানুষ মার খেতেছে কত মানুষ কান ধরে উড়া করতেছে। দেও কাকা তুমি এত ডরো কে মার খান নাগে কানে ধরার নাগে না কাছরে দেন নাগে তুমি তো আসোই। আমি আছি মানে তুই কি করলি এটা? ও না থুকু তার মানে আমি তো আছি তোমার যা যা করবা কইছি তুমি খালি তাই করবা। হবনি করবনি কিন্তু যা করো আসলে দেখে না করিস। হ্যাঁ দেখে নি তুই করুম খালি মক্কেলে টাই করে দাও দেখো নি কি করি। মক্কেল তো আইব কিন্তু যে হুইনা জায়গায় বলি এটা তো কেউ দেখতেছে না। কাকা তোমার চোখ বোন আর হতে না হাই কি কর মেসেজ তো কোন দিন আর থাকে তাহলে দেও না কে ভালো করে চারে মুড়ে ঘুরে দাওছেন কেউ আছে না নাই? হতো দেখি রোজ একটা ছাগলে মানুষ নাড়ি দিবেনছে। হে কি কইলে তুমি ছাগল মানুষ নাড়ে দিতেছে না মানুষে ছাগল নাড়ে দিতেছে? ও আমার কই তো উল্টো হয়েছে মানুষের ছাগল নাড়ি দিতেছে। দেখো নি মক্কেলি ডাইফো একটা ফটো তুলে নি।
ওই একটা কথা বুঝলাম না, তুই ফটো তুললি কে? ফটো যে কে জন্য তুললাম এটা তুমি বুঝবে না, এটা যদি বুঝতা তাহলে তো আমার জায়গায় তো তুমি থাকতা। জানি না কি দিয়ে কি করতেছ। স্পেশাল বাদ দিয়ে ডিউটি আরম্ভ করো, দেশি মুখলি টাইপো। হ্যাঁ আরম্ভ কর। হাক্কু 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 হাক্কু। কিরি হেকে কু করে কেরা ছাগল তো চুরি করবা নাই যাইছি দেখি। হাক্কু 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 হাক্কু। স্টেশন থামো, আমাকে বুগালে একটা ভালো গাইছে, তার নাম হলো আসমত। কিরি ইরা আমার নাম জানলো কেমন করে? আচ্ছা আপনি আমার নাম জানলেন কেমন করে? খারাপ কইতাছি, এটা হলো আমাকে হেক্কু বাবা আর আমি এলাম বাবার অ্যাসিস্ট্যান্ট। আমরা যে কোনো জায়গায় বছরে একদিন করে যাই, আর এই জায়গায় আজকে প্রথম দিন। আচ্ছা ওটা নয় বুঝলাম, আমি তো আর আপনাকে চিনি না, আমার মতো আপনারা চিনুন না, তাহলে বাবা আমার নাম জানলো কেমন না? বাবাই খালি তোমার নাম নেই, তোমার সমস্ত কিছু জানে। বাবা আপনি কিছু বানিয়ে শুনিয়ে দেন। শুনো বালক, আমি তোমার সমস্ত কিছু জানি, তুমি কি শুনবার চাও? তাই নি কোন দিকে কি কি জানুন? তোমার নাম আসমত, 2 বছর আগে তোমার বউ মারা গেছে, তোমার একটা 50% পোলা আছে, কথা কি সত্য? হ বাবা কথা তো সত্যই, কিন্তু 50% প্লাস আছে এটা তো বুঝলাম না। তার মানে তোমার একটা পোলা আছে আধা পাগলা, এটার কথা হইছি। ও পোলার কথা কইছুন? হ আমার একটা আধা পাগলা পোলা আছে। আর তুমি 10 বছর ধরে সুদ খাও, কহাছ না? না 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 আমি সুদ খাই না তো। দেখো আমার নয় মিছা কথা কবে না, আমার নয় মিছা কথা বলে কিন্তু ধ্বংস হয়ে যাবে। হ বাবা অল্প স্বল্প খাই, না খাওয়া বলে কই হারম না। অল্প না মেলা খাও, তুমি মধ্যে মধ্যে বিচারে যা ঘুষও খাও না? হ বাবা খাই। তুমি এখানে সুদ ঘুষ খাও কে? তুমি জানো না এখানে অন্যায়? বাবা সব জানি সব বুঝি, এই ইনকাম করে আরামে চলতাছি, কষ্ট কাম তো করবার মন ধরে না। শুনো, এখানে অন্যের পয়সা মানুষের থাকে না। তোমার যে কয়দিন আগে কিডনিতে পাথর হয়েছে, এগুলো কি তুমি ভুলে গেছো? বাবা আমার কি তিনটে পাতর চাল হেটাও জানুন? কি কেউ জানবো না, তোমার পায়ের থেকে মাথা পর্যন্ত বাবা সব জানে। তোমার পাথর হয়েছে 15 mm, আর এই পাথর বাই করবার নিগে তোমার 90,000 টাকা খরচ হয়েছে, কথা ঠিক? হ বাবা ঠিক, আপনি এত কিছু জানুন? হ্যাঁ সব জানি, ফ্রিতে আর কিছু তোমার শুনাবার চাই না। এখন তোমার কোনো সমস্যা হয়েছে রে তাই কও। আমার তো এমনি কোনো সমস্যা নাই, আমার একটাই সমস্যা, সেটা হলো আমার পোলা। তোমার ওই 50% পোলা 1 সপ্তাহের ভিতরে 100% হয়ে যাবো গা, যদি আমি বাবাই চিকিৎসা করে। তাই নি আমার পোলাটা ভালো করা হলো তো আমার সেই উপকার হইতো। তাহলে বাবা আমার পোলাটা ভালো করে চিকিৎসা করে দেন, আমার ওই পোলার জ্বালায় আমি একবার অতিষ্ঠ হয়ে গেছি। তোর পোলার যদি আমি একটা তাবিজ দেই জ্ঞান বুদ্ধি তোমার থেকে বেশি হয়ে যাবো গা, কিন্তু টাকা লাগবো 5,000। ও বনি বাবা আমি টাকা 5,000 দিমু, আপনি অল্প বহুন, আমি টাকা বাইর থেকে নিয়ে আইতাছি। খারাপ, আমরা তো বেশি টাইম এনে থাকুম না, তোমার বাড়ি তো এন থেকে মেলা দূর। কিন্তু আমি তো পয়সা পাতি নিয়ে আইনি গা, আমি এনে ছাগল এনে দেবেন নিগা? তোমার 5,000 টাকা দেন না, তোমার একটা অফার দেই, তোমার ছাগলটা দিয়ে দিলো আমি তাবিজ দিমু। তাই নি তাহলে তো ভালো হইলো, ছাগলটা বেচলেও 4-5 হাজার টাকা পাওয়া যাবো। ওগো যাও তাহলে, দেরি করো না, ছাগলটা নিয়ে আহ, আমি তাবিজ রেডি করতেছি। হ আমি হানি নিয়ে আইতাছি। ওই আরে ফুল, তুই ছাগল চাইলি কে? 5,000 টাকা দিলে তো বেশি ভালো হতো, ছাগল বুঝলি কি 5,000 টাকা পাওয়া যাবো? হে তুমি বুঝবো না, এই যদি বাচ্চা যাবো না হে। ওরা তো হাসা কথা, এখন ছাগলটা নগদ পেতেছে। আচ্ছা রে ফুল, তুই বেটার বিষয় এত কিছু কেমন করে জানলি? দেখি না করে দিলি দেখি। কাকা এত কিছু বুঝানি বয়স তোমার হয় নাই, ওই পিলপিলা আল্লাহর কি 500 টাকা এমনি দিয়েছিলাম। ও এই কথা, সেজন্য তখন ফটো তুললি? হ্যাঁ ইয়ার ফটো তুলে পিলপিলা আল্লাহর কাছে পাঠিয়েছিলাম, ইয়ার বিষয় আমার সব কিছু। তাই নি? আচ্ছা তুই তো পিলপিলা ফোন করিস না, তাহলে পিলপিলা তোর কইলো কেমন না, তুই ভুললি কেমন না? হেই ফোন তো করে নিয়ে আসে, দেও না কানে হেডফোন। ওহো ওরা তো খেয়াল করিনি রে। তা করবো কে? কাকা চুপ থাকো, আইসি। বাবা টিয়া তো দিয়ালাম না, ছাগলটা খুব যত্ন করে পালতাম, ছাগলটা দিলাম, এখন কি করবেন করুন। তাহলে তুমি ছাগলের খুঁড়ে গাড়ো, আমি তাবিজ বাই করতেছি। এই ধরো, এই তাবিজটা তোমার পাগলা বলার পেটে বেঁধে দিবে। বাবা এটা কি কইলেন? পেটের ভিতরে কেমন করে বেঁধে দিমু? ওহো বলেছি কি কই, পেটে তুলে মানজা বেঁধে দিবে, 1 সপ্তাহ থাকবো ঠিক হয়ে যাবো। বাবা ছাগলটা নিয়ে খুব পরান পড়তাছে, নয় আপনারা একটু বহুন, আমি বাইর থেকে পয়সা নিয়ে আহি। না না টাইম হবো না, তোমার এটাই তো ভালো হইলো, ছাগল দিয়ে পাগল ঠিক করলাম। ও বলি বাবা আপনি যদি টাইম নাই তাহলে ছাগলটা নিয়ে যান, আর কি করুন যাবো। আর শোনো, আমরা বলি 1 বছরের মধ্যে এই জায়গায় আর হম না,
যদি তোমার আরো কোনো সমস্যা আছে আমার কাছে কই আরো। না আমার আর অন্য কোনো সমস্যা নাই, আপনারা থাকুন আমি জায়গা। আর হনো নিয়ম মতে কিন্তু তাবিজটা খাইয়ে দিও। তোর কি কয় বাইন্দা দিও। হ্যাঁ দিমনি। কাকা এনে কিন্তু বেশি টাইম থাকা যাবো না। আর তুই একটা মক্কেল পেলে ও ভাই ফুট মারা নেবো। হ্যাঁ ঠিক কথা কইছ, দেখছেন বিম্পি আর দুই একটা মক্কেল আইনি। বাবা রে বাবা, কি আশ্রিত বাবার দেখা পেলাম আজকে। আমার বিষয় দিয়ে সবই কইলো। জায়গা আমার পোলাটা যে ভালো হবো ওইটাই আমার কাছে মেলা।